বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডালে ভাতে বাঙালি, তাই আমাদের ভাতের সাথে একটু ডাল না হলে কিন্তু চলেই না। নিরামিষ হোক কিংবা আমিষ ডাল, প্রত্যেক দিন মেনুতে থাকে এই ডালের রেসিপি। দুপুরে খাবারে আমরা মসুরির ডাল, মুগ ডাল, মটরের ডাল, মাসকলাইয়ের ডাল ইত্যাদি ডাল রান্না করে থাকি। মসুরির ডাল তো আমরা কম বেশি সব সময় খেয়ে থাকি, তবে ডালের সাথে যদি ঝিঙা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আমাদের বিক্রমপুরে প্রচণ্ড গরমের দুপুরে এইভাবে ঝিঙে ডাল রান্না করা হয়। আর এই ঝিঙে ডালটা যে এতটা সুস্বাদু হয়, যারা কখনো খাননি তারা আসলে বুঝতেই পারবেন না এর স্বাদটা। আর এই ঝিঙে ডাল রান্না করার তেমন কোনো ঝামেলাই নেই, খুব সহজেই এই ডাল রান্না করা যায়। যদি একবার খান তাহলে দেখবেন ভাতে আর কোনো কিছুই লাগছে না, এই ডাল দিয়ে আপনার প্লেটের সব ভাত শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে ডালটা নিতে হবে। ডালটা ভালোভাবে একটু বেছে নেবেন যে কোনো ময়লা আছে কিনা। এবার আমি পানিটা বারবার পাল্টে পাল্টে ডালটাকে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। মসুরির ডালে কিন্তু রং মাখানো থাকে অনেক ক্ষেত্রে, যার কারণে ডালটা যখন ধুবেন তখন একটু সময় নিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দেশি মসুরির ডালটা নিয়েছি, আপনারা কেউ চাইলে কিন্তু বড় ডাল দিয়েও রান্না করতে পারবেন একই পদ্ধতিতে। ডালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে আমি একটা বড়সড় হাঁড়ি বসিয়েছি। এখানে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পাতলা খাবেন ডালটা বা ঘন খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে। আমি যেহেতু খুব বেশি ঘনও করব না আবার খুব বেশি পাতলাও করব না ডালটাকে, যার কারণে এই পরিমাণ পানি এখানে দিয়েছি। এবার চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সময়টাতে আমি ঝিঙা কেটে নিচ্ছি। এখানে আমি 1 কেজি ঝিঙে নিয়েছি। ঝিঙে যেহেতু খুব নরম টাইপের একটা সবজি, যার কারণে যে পরিমাণ ডাল আমি রান্না করছি এই ডালে 1 কেজি ঝিঙাই লাগবে। যদি আপনারা ঝিঙের পরিমাণটা অনেক কম খান সেক্ষেত্রে আপনারা কমিয়ে দিতে পারেন, তবে ঝিঙের পরিমাণটা অনেক বেশি দিলেও ভালো লাগবে, আবার অনেক কম দিলেও ভালো লাগবে। একই পদ্ধতিতে আমি সবগুলো ঝিঙে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝিঙে তেতো কিনা সেটা কিন্তু বোঝার একটা উপায় আছে। যখন আপনি ঝিঙাগুলো টুকরো করবেন ঠিক তখন জিহ্বায় একটু লাগিয়ে দেখবেন যে তিতকো লাগছে কিনা। যদি তিতা লাগে সেক্ষেত্রে সেই ঝিঙাগুলো নেবেন না, আর যদি তিতা না লাগে তাহলে সেই ঝিঙাগুলো নেবেন। যদি তিতা লাগে আর সেই ঝিঙাগুলো দিয়ে যদি আপনি তরকারি, ডাল, সবজি যে কোনো কিছুই রান্না করেন না কেন সেটা কিন্তু আর খাওয়া যায় না তিতার কারণে। ঝিঙে এমনিতেই অনেক মজাদার একটা সবজি, আর সেই সবজিটা যদি তিতা লাগে তাহলে কি খেতে ভালো লাগবে কারো কাছে? কারো কাছেই ভালো লাগবে না। তাই রান্না করার আগে অবশ্যই অবশ্যই এটা চেক করে তারপরে রান্না করবেন।
ঝিঙেগুলো যার যেরকম ইচ্ছে ঠিক সে সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন, তবে ডালের ক্ষেত্রে কিন্তু একটু লম্বা করে টুকরো করলে খুব বেশি ভালো লাগে দেখতে। সবগুলো ঝিঙেই কিন্তু আমি টুকরো করে নিয়েছি। আরেকটা কথা, ঝিঙে কিন্তু বাত্তি হলে খাওয়া যায় না, ভিতরের বিচিটা অনেক শক্ত হয়ে যায় আর একটা জালের মতো পড়ে যায়, সেটা কিন্তু মোটেও খাওয়া যায় না, খেতে একদম বাজে লাগে। যার কারণে ঝিঙে যখনই কাটবেন যদি এরকম শাঁস থাকে ভিতরে, সেই ঝিঙেগুলো নেবেন না। একদম নরম টাইপের যে ঝিঙেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু তরকারি, ডাল কিংবা সবজি রান্না করবেন, খেতে দেখবেন অসাধারণ লাগছে। ঝিঙেগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝিঙেগুলো ধুয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এই সময়তে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তবে ডালের উপরে যে ফেনা পড়েছে এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর কেউ যদি চান যে ফেনাটা ফেলবেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে ডাল রান্না করার সময় আমি সবসময় এই ফেনাটা ফেলে দিই। এখন এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় 9 থেকে 10টার মতো। আরও প্রায় 10 মিনিটের মতো আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটে গেছে। যখন এরকম ভালোভাবে ফেটে যাবে ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করতে হবে লবণ। অনেকেই আছেন ডালে প্রথম অবস্থাতেই লবণ দিয়ে দেন। প্রথম অবস্থাতে কখনোই লবণ দিবেন না। লবণটা দিবেন যখন ডালটা ফেটে যাবে তখন। অনেক ক্ষেত্রে দেখা যায় লবণটা দেওয়ার কারণে এবং হলুদটা দেওয়ার কারণে কিন্তু ডালটা তেমন একটা ভালোভাবে ফুটতে চায় না, মানে সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে যায়। আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু এটা ঝিঙে ডাল। আর ঝিঙে ডালের ক্ষেত্রে এখানে আদা রসুন বাটাটা অবশ্যই অ্যাড করবেন। এখন কিন্তু কাঁচামরিচ এবং ডাল খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালগুলোকে ঘুটে দিচ্ছি। আপনারা কেউ যদি চান ডালটা আস্তে আস্তে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু ঘোটার কোনো দরকার নেই। আমি কিন্তু ডালটা ঘুটে দিয়েছি, যেহেতু আমি পাতলা ডালের মতো রান্না করছি, যার কারণে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ডালটা কত ভালোভাবে মিশ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ঝিঙের টুকরোগুলো। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যারা একেবারে নতুন রাঁধুনি, ডালটা ভালোভাবে ঘোটার পরেই কিন্তু এখানে ঝিঙেটা দিতে হবে। আবার ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ করে ডাল ঘুটতে যাবেন না, তাহলে কিন্তু পুরোপুরি খিচুড়ি হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। ঝিঙেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে এমনিতেই অনেক নরম সবজি, আগেই বলেছি। আর ঝিঙে সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আরও 5 থেকে 6 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। আমি কিন্তু ডালটা এমনই রাখবো, এর চাইতে আর ডালটা ঘন করব না। এবার ডালে ফোড়ন দেওয়ার পালা। আর ফোড়ন দেওয়ার জন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 5 থেকে 6টা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। কোন ডালে কোন ফোড়নটা দিতে হয় সেটা আমরা অনেকেই হয়তোবা ভালোভাবে জানি না। ঝিঙে ডালে সবসময় পাঁচফোড়নের ফোড়নটা দিবেন, এতে করে কিন্তু ডালটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়। যখন নাকি পাঁচফোড়নটা ফুটতে শুরু করবে ঠিক তখন এখানে দিয়ে দিতে হবে রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ডাল।
ফ্রাই প্যানে অল্প পরিমাণে ডালের ফোড়ন দিয়ে এবার আমি ফ্রাই প্যানের সম্পূর্ণ ডালটাই হাঁড়িতে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা। ডালে যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু ভাত খাওয়ার কোনো মজাই নেই। আর ডালটা আমি কি পরিমাণ পাতলা বা ঘন রেখেছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ঝিঙে ডালে যেহেতু আমি 5 ফোড়নের বাগার দিয়েছি, যার কারণে এখানে কিন্তু আমি কোনো রকম ধনেপাতা অ্যাড করছি না। কারণ ধনেপাতা অ্যাড করলে কিন্তু আপনি 5 ফোড়নের যে গন্ধ সেটা কিন্তু পাবেন না। যদি 5 ফোড়ন দিয়ে বাগার দেওয়ার পরেও আপনি ধনেপাতা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এই পারফেক্ট যে স্বাদ সেটা কিন্তু পাচ্ছেন না, যার কারণে ধনেপাতাটা অবশ্যই এড়িয়ে যাবেন। এবার গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ডালটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি সুস্বাদু, বিশেষ করে গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে। কেউ চাইলে কিন্তু সকালবেলাতেও এই ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি ডালটা। আমি আমার নানি এবং মাকে দেখি সবসময় এভাবে ডাল রান্না করতে ঝিঙে দিয়ে, বিশেষ করে গরমের সময়। আর সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম, কারণ এত মজার একটা রেসিপি আপনারা যদি না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।